This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানে অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। নিয়োগ দুর্নীতির জের আর সেই জেরেই বদলে গিয়েছে তাদের পুরো জীবনটা। এক বছর আগে যারা আজকের দিনে এই শিক্ষক দিবসের দিনে যারা শিক্ষক ছিলেন আজই তারা পথে বসেছেন এবং এই ছবিটাই দেখা যাচ্ছে এই বাংলায়। আজ অনেকেই তাদের মধ্যে চাকরি হারিয়েছেন, অনেকেই তারা চাকরি আর করতে পারছে না এবং এতদিন যারা নিতেন ক্লাস তারাই আজ চাকরি হারিয়ে রাস্তায়। লক্ষ্য যখন স্কুল সার্ভিস, সঙ্গে আছে গেটওয়ে সিরিজ, অক্সিজন বুকস। 26,000 চাকরি বাতিলের পাশাপাশি স্বচ্ছতার সঙ্গে নতুন নিয়োগের নির্দেশ দিয়েছিল আদালত। আগামী 7 এবং 14 সেপ্টেম্বর নতুন করে নিয়োগের পরীক্ষা নেবে এসএসসি। আদালত সাফ জানিয়ে দিয়েছে পরীক্ষা দিতেই হবে। আগামী পরশু প্রথম পরীক্ষা হওয়ার কথা রয়েছে। আমরা টেন্টেডদের ব্যাপারে শুনতে পাচ্ছি অনেক কিছু, আর সেটা খুব স্বাভাবিক। আমরা বারবার শুনতে পেয়েছি, সেই দায়বদ্ধতা সরকারের আছে এবং শুনেছি। আমাদের ব্যাপারে সরকারের দায়বদ্ধতা কি আছে? যারা 31শে ডিসেম্বরের পর চাকরি পাবেন, আমরা সেই মর্মে বিবৃতি চাইছি। সত্যি পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা এমন একটি জায়গায় পৌঁছে গেছে, তার কোনো মাঝি মল্লা আছে বলে মনে হচ্ছে না। একটা উত্তাল সমুদ্র। কারণ শিক্ষা এমন একটা জিনিস, আপনি জানেন এই পরিবর্তিত পৃথিবীতে শিক্ষা সবসময় সময়ের সাথে সামঞ্জস্য রেখে শিক্ষাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়। কিন্তু পশ্চিমবঙ্গের যে অবস্থা, 26,000 শিক্ষকের চাকরি চলে গেছেন, শিক্ষক এবং শিক্ষাকর্মী। তার মধ্যে আমরা দেখেছি 1804 জনকে দাগি শিক্ষক বলে দেখে দেওয়া হয়েছে। শিক্ষক সমাজের যে সম্মান, সেই সম্মানটাকে ভুল লুণ্ঠিত করার জন্য যা যা করা দরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সরকার সবটাই করে ফেলেছেন। পশ্চিমবঙ্গে শিক্ষকদের আর সেই সম্মানটা আগের মতো আর থাকলো না। যেভাবে করেছেন এরা, যেভাবে শিক্ষাটাকে নষ্ট করেছেন, এর থেকে উত্তরণ প্রয়োজন। এবং আমার বিশ্বাস বাংলার শিক্ষক সমাজ, শিক্ষা অনুরাগী বাংলার মানুষ আগামী দিনে, আজকের দিনে এই শপথ নেবে যে আগামী দিনে এর উত্তরণ আমরা উত্তরণের ব্যবস্থা করব এবং এই অপদার্থ সরকারকে আমরা তাড়াবো। অযোগ্যদের বাঁচাতে মরিয়া কেন বারবার আদালতে প্রশ্নের মুখে রাজ্য। আর এবার আসন্ন এসএসসি পরীক্ষায় প্রশ্ন বিক্রির বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর। তৃণমূল এজেন্টের মাধ্যমে প্রশ্ন বিক্রি করছে দাবি বিরোধী দলনেতার। সব প্রশ্নপত্রই সুরক্ষিত আছে। বিরোধী দলনেতার অভিযোগের কোনো সারবত্তা নেই। পাল্টা দাবি স্কুল সার্ভিস কমিশনের। তৃণমূল তার এজেন্ট ছেড়ে প্রশ্ন বিক্রি করছে। আমার কাছে অডিও আছে। প্রশ্ন বিক্রি হচ্ছে, তৃণমূল প্রশ্ন বিক্রি করছে, ভাইপো টাকা তুলছে। শুভেন্দু অধিকারীর অভিযোগ আপনারা শুনলেন। এই মুহূর্তে এসএসসির ঠিক কি বক্তব্য জানবো। সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন, আমার সহকর্মী, জানাবেন সুমন। এবং কমিশন সূত্রে যেটা খবর যে সব প্রশ্নপত্র সুরক্ষিত রয়েছে এবং বিরোধী দলনেতা, রাজ্যের বিরোধী দলনেতা যখন এই বিস্ফোরক দাবি করেছেন, কমিশনের তরফে আমরা জানতে পারছি যে কমিশনের কাছে এই সংক্রান্ত কোনো অভিযোগ পৌঁছয়নি এবং কমিশন বলছে এই অভিযোগ বিরোধী দলনেতার সম্পূর্ণ ভিত্তিহীন। এবং কমিশন সূত্রে জানানো হচ্ছে যে এবারের পরীক্ষাকে ঘিরে তারা অনেক বেশি সতর্ক এবং সচেতন রয়েছেন, তাই প্রশ্নপত্র ঘিরে এরকম কোনো গোলমাল হওয়ার আশঙ্কা নেই এবং কোনো অভিযোগও এখনো তারা পাননি, তাই সুরক্ষিত রয়েছে এবং শুভেন্দু অধিকারীর অভিযোগ ভিত্তিহীন। ধন্যবাদ সুমন। এবার সুপ্রিম কোর্টের নজরদারিতে পরীক্ষা হচ্ছে, কিন্তু হাওয়া গরম করতে তো ছাড়ে না। ভোরবেলায় উঠেই প্রতিজ্ঞা করা আছে শুভেন্দু অধিকারীর যে কতগুলো পরপর মিথ্যে কথা বলবো এবং হাওয়া গরম করব, মানুষকে বিভ্রান্ত করব, তারই চেষ্টা চালাচ্ছে। বাংলা বিরোধী একটা মানুষ। বাংলায় একটা পরীক্ষা হতে চলেছে নিয়োগের জন্য, শিক্ষক নিয়োগের জন্য, তার বিরুদ্ধে ভোরবেলা থেকে সকালবেলা থেকে মিথ্যে 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 কথা বলে যাবে। এটা খুব অনুচিত এবং বলবো বাংলা বিরোধী। শিক্ষক দিবসের শুভেচ্ছা জানিয়ে এবারে সমালোচনার মুখে পড়ল কলকাতা পুলিশ। কেন বলা হচ্ছে একথা? কারণ সোশ্যাল মিডিয়ায় শিক্ষক দিবসের শুভেচ্ছা জানিয়ে পোস্ট করে কলকাতা পুলিশ এবং কলকাতা পুলিশের ফেসবুক পেজে কটাক্ষের বন্যা, ঘৃণার সঙ্গে শুভেচ্ছা প্রত্যাখ্যান নেটিজনদের এবং শিক্ষকদের লাথি মেরে কোন মুখে শিক্ষক দিবসের শুভেচ্ছা। কলকাতা পুলিশকে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করেছেন অনেকেই।